এসির বাজার ভালো, কিন্তু এসিতে ক্রাইসিস প্রচুর। আমি এসেছি কিন্তু পাওয়া যাচ্ছে না। দু একজন বলতেছে একটু প্রাইস একটু বেশি, এতটুকুই আর কি। গরমের কারণে 10, 15, 20 হাজার টাকা বেশি আর কি। ভোগান্তি বলবো না, কারণ বাংলাদেশের রীতি হচ্ছে যখন কিছু ক্রাইসিস দেখা যায় তখন কিছু দাম বাড়ে। এই সুযোগটা হয়তো তারা নিচ্ছে, অথবা তাদের আন্ত সমস্যা হচ্ছে, এরকমটা হতে পারে, আমি জানি না। তবে কিছু বৃদ্ধি পেয়েছে দাম, 15-20 হাজার টাকার মতো বেশি। এটা অবশ্যই কষ্টদায়ক। আমি গত 20 দিন আগে একটা এসি নিয়েছিলাম আর কি, এই গিরি কোম্পানির। তো ওইটা নিয়েছিলাম 53,500 টাকা দেয়। এখন আজকে ঢুকলাম, ওনারা বলতেছে যে 64,500 টাকা, আর এক জায়গায় 63,500 টাকা। তো আসলে মানে বর্তমান গরমের চাহিদা অনুযায়ী মানুষ প্রচুর পরিমাণে এসি কিনতেছে, তো যার ফলে এসিগুলোর দাম একটু বেশি এখন মনে হচ্ছে। অবশ্যই সুযোগ সুবিধা নিতেছে, কারণ বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, তো পরিস্থিতি খারাপের সাথে ওনারাও আরো পরিস্থিতি খারাপ তৈরি করতেছে আর কি। যে এটা বলার কিছুই নেই, আর বলার ভাষাও নেই, কারণ মানুষ যার যেটা প্রয়োজন ওটা তো নিতেই হবে, কিছু করার নেই। এখন দেখি আরো দু একটা দোকান দেখবো, তারপরে হয়তো হচ্ছে চিন্তা ভাবনা করবো। যদি দেখি যে না আসলে মানে আমার মানে বাজেটের বাইরে চলে যায়, তাহলে হয়তো না কেনার সম্ভাবনাই বেশি। পহেলা বৈশাখের পর থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত টানা বেচা কেনার হিড়িক সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত কন্টিনিউ চলে, একই রকম আর কি। হ্যাঁ, এসির আপনার যে পরিমাণে সরবরাহ দিচ্ছে আর কি, ওই পরিমাণে চাহিদার পরিমাণ বেশি। তো এই কারণে আমরাও একটু হিমশিম খাচ্ছি আর কি। পর্যাপ্ত পরিমাণ কোম্পানির স্টকে না থাকার কারণে আমরা মানে দিতে পারছি না আর কি টাইম মতো আর কি। চলে আসলে দোকানদাররা এটা বাড়ায় না। আপনি চাইলে আমার এখানে ক্যাশ মেমো আছে, সেলিং প্রাইসও আছে। আমরা একটা এসিতে প্রফিট করি 500 থেকে 1000 টাকা। কোম্পানির স্টক, কোম্পানি ধরেন আমি আজকে প্রোডাক্ট চাইলাম 10টা, আমাকে দিবে 3টা। আপনি চাইলে প্রুফ আছে, 3টা দিবে, আজকে 3টা দিবে। তো 3টা দিলে দেখা গেছে যে পরদিন আবার আমি আনতে গেলে আবার আমাকে 2000 টাকা দাম বাড়ায় দিল। ওনারা অল্প অল্প পরিমাণে দেয়, পরের দিন প্রতিদিনই ডে বাই ডে দাম বাড়ায় আর সেটা হচ্ছে কোম্পানিরা বাড়ায়। সিন্ডিকেট তাহলে কোম্পানিদের থেকে, কোম্পানির এখান থেকে আর কি আপনার দাম বাড়ানো হয়। সাধারণত আমরা যারা খুচরা সেল করি আমরা এগুলা দাম বাড়াই। অনেক হিরিক পড়ছে, কিন্তু এখন আমরা হচ্ছে এসি বিক্রি করতে করতে আমরা এখন এসি পাচ্ছি না, কোম্পানি আমাদের এসি দিচ্ছে না। অনেক চাপ এসির, মানে কাস্টমারকে আমরা অ্যাভেলেবেল এসি দিতে পারতেছি না। তারপরে হচ্ছে আমরা যেহেতু আমরা কোম্পানির কাছে যাচ্ছি এসির জন্য, আমাদের কোম্পানি এসি দিচ্ছে না, বলতেছি এসি নাই। তো আমরা কাস্টমারকে নাই বলে দিই, চলে যায় কাস্টমার। অনেক জায়গায় আমরা অভিযোগ শুনেছি যে এই এসির মানে অনুপস্থিতির কারণে, না পাওয়ার কারণে প্রচুর পরিমাণে দাম নিচ্ছে। আসলে দাম নিচ্ছে, এটা হচ্ছে কোম্পানি নিচ্ছে, আমরা তো হচ্ছে রিটেল দোকানদার। এটা হচ্ছে আপনার কোম্পানি বাড়ায় ফেলছে, সেটা আমাদের তো আমরা সেটা বিষয় জানি না। কোম্পানি এটা দাম বাড়ায় ফেলছে, হ্যাঁ কোম্পানি দাম বাড়ায় ফেলছে। কোম্পানি যখন দেখেছে আপনার এসিতে আর পিস এসিতে ধরো 500-1000 টাকা প্রফিট করি আমরা। এখন কোম্পানি যদি ধরেন এক এসিতে 5000 করে বাড়ায়, আমাদের তো ব্যবসা, আমাদের তো কিনে আনতে হবে, এটা তো আমাদের সেল করতে হবে। আমরা 500-1000 বেশি লাভ করতে পারি না, ঠিক আছে।